হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েকআপ টু মেকআপ। আমি বৃষ্টি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টিং স্কিন কেয়ার, হেয়ার রিলেটেড অনেক ভিডিও আপলোড করেছি এবং আগামী দিনে আরও অনেক ভিডিও আপলোড করব। আপনাদের কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকের অ্যান্সার দেওয়ার। আর কি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যত পারবেন বেশি বেশি করে আপনার রিলেটিভদের সাথে, আপনার ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন। আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করুন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে, আর আমি আরও বেশি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। আজকের যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। দেখুন, হেয়ার অয়েলিং করা কিন্তু মাস্ট। হেয়ার অয়েলিং যদি আপনারা না করেন, কোনো দিনও আপনাদের হেয়ারটা ভালো থাকবে না বা ভালো হবে না। তো হেয়ার অয়েল করাটা প্রত্যেকের প্রয়োজন। তো এই হেয়ার অয়েলিংয়ের কিছু টিপস আর ট্রিক্স আজকে আমি আপনাদেরকে বলে দেব, সেগুলো আপনারা ফলো করবেন। তো সবার প্রথমে আপনারা হেয়ারটা যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন রাতে ভালো করে অয়েল মাসাজ করবেন। আমাদের স্ক্যাল্পের প্রত্যেকটা রুটের গোড়ায় গোড়ায় যদি হেয়ার অয়েলটা ঢুকে পুষ্টি পায়, তাহলেই চুলটা কিন্তু আস্তে আস্তে লম্বা হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে। হেয়ার অয়েলিং করার সময় হয়তো অনেকেরই চুল অনেক ঝরে যায়, যার কারণে ভয় পায়। তো যখন হেয়ার অয়েলিং করবেন চেষ্টা করবেন যেন চুলটাতে খুব বেশি জোরে জোরে রাব না করা, একটু আলতো হাতে মাসাজ করবেন। আর অবশ্যই চিরুনি করবেন না, শুধুমাত্র এই ফ্রন্ট লাইনে আপনারা হালকা করে পাতলা দাঁড়ের চিরুনি দিয়ে চিরুনি করবেন, যেন আমাদের এই স্ক্যাল্পটা যাদের ফাঁকা হয়ে গেছে তাদের কিন্তু নতুন নতুন হেয়ার গ্রো করবে। আর যাদের চুল ভীষণ পরিমাণে পড়ে যাচ্ছে তারা জাস্ট হালকা করে অয়েল মাসাজ করে নেবে। অবশ্যই চুলের ডগাতেও তেলটা লাগাতে ভুলবেন না। আর তারপরে জাস্ট একটা বেনি করে বা কোনো খোপা করে বা এমনি পনিটেল করে ছেড়ে দেবেন আর ওভারনাইট রেখে দেবেন। পরের দিন একটা যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে বা আমার চ্যানেলে তৈরি করা অনেক শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুগুলো দিয়ে হেয়ার ওয়াশ করে দেখবেন। এই প্রক্রিয়াটা আপনারা এভরি উইকে অন্তত 3 বার, যেদিনই আপনারা শ্যাম্পু করবেন তার আগের দিন অবশ্যই আপনারা হেয়ার অয়েল করবেন। যারা ওয়ার্কিং লেডি আছে, যারা হেয়ারে অত তেল লাগিয়ে রাখতে পারে না, তারা শ্যাম্পু করার অন্তত 2 ঘন্টা আগে হেয়ার অয়েল করবেন। যারা হেয়ার অয়েল করতে ভয় পাচ্ছেন, আমি বলছি আমার কথা মতো হেয়ার অয়েলিং করুন, কোনো প্রবলেম হবে না। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কি স্টেপগুলো ফলো করলে তেল দেওয়ার সময় আপনাদের একটাও চুল পড়বে না। এইভাবে বড় দাঁড়ের চিরুনি দিয়ে প্রথমে আপনারা চুলের জটটা ছাড়িয়ে নেবেন। তারপরে আমি আজকে অলিভ অয়েল ইউজ করছি। যদি আপনাদের কাছে অলিভ অয়েল থাকে অলিভ অয়েল ইউজ করতে পারেন। অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই থাকে, যা আমাদের চুলটাকে ময়শ্চারাইজড রাখে, চুলের গোড়াকে শক্ত করে, চুল পড়া বন্ধ করে, চুল খুব তাড়াতাড়ি লম্বা ঘন করে। আর যাদের দুমুখ চুল আছে বা চুলটাকে সিল্কি শাইনি করতে চাইছেন, তারা কিন্তু নিশ্চিন্তে এই অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর যদি অলিভ অয়েল না থাকছে, কোনো চিন্তা নেই, আমার চ্যানেলে তৈরি করা অনেক হোমমেড হেয়ার অয়েল আছে। উপরে আই বাটনে ক্লিক করে সেই হেয়ার অয়েলগুলো আপনারা তৈরি করে ইউজ করে একবার দেখুন আপনারা কতটা উপকার পাচ্ছেন। আর উপকার পেলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এই হেয়ার অয়েলটা আপনারা ইউজ করবেন। চুলের প্রথমে স্ক্যাল্পে লাগাবেন, তারপরে চুলের ডগাতে লাগাবেন। যাদের চুলের ডগা ফেটে যায় তারা কিন্তু এইভাবে ভালো করে চুলে মাসাজ করবে। তাহলে মাসাজ করলেই কিন্তু চুলটা খুব ভালো পুষ্টি পাবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে। উপরে আই বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওটা যদি দেখেন, তাহলে কিভাবে ভালো করে আপনারা স্ক্যাল্পটা মাসাজ করবেন আর কি উপকার পাবেন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে এই ভিডিওতে দেওয়া আছে। তো সেই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আরও উপকার পাবেন। তো এইভাবে একই পদ্ধতিতে আপনারা হেয়ারে অয়েল মাসাজ কিন্তু অবশ্যই করবেন। তো
তো দেখলেন, এইভাবে আপনারা হেয়ারটার অয়েল করুন, হালকা করে মাসাজ করুন। অবশ্যই হেয়ারটাতে ভালো করে তেল মাসাজ করে সঙ্গে সঙ্গে চিরুনি করবেন না। যাদের এই সামনের দিকে টাক পড়ে গেছে, পাতলা দাঁড়িয়ে চিরুনি নিয়ে হালকা করে চিরুনি করুন আর ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করুন। মেথড ফলো করুন। আর এরকম আমি চুলটা রেখে দিয়েছি, 2 ঘন্টা পরে আমি ভালো করে চিরুনি করে চুলটাতে বেনি করে রাত্রে শুয়ে যাব। কালকে আমি যে কোনো একটা হেয়ার টনিক বা প্যাক লাগাবো, তারপরে আমি চুলটাতে নর্মাল শ্যাম্পু করব। আমি যে প্যাকটা ইউজ করব, সেই প্যাকটা কি ইউজ করছি সেটাও আপনাদেরকে এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এইভাবে আপনারা হেয়ারটার কেয়ার করুন এবং চুলটা দেখুন আস্তে আস্তে আপনাদের ঘন, লম্বা, মজবুত আর চুল পড়ার যে সমস্যাটা থাকে ফেস করতে হবে না। যদি এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পাচ্ছেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার পুরনো সমস্ত ভিডিওগুলো আপনারা ওয়াচ করতে ভুলবেন না। আমার ভিডিওটা আজকে ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।